পিরোজপুর শামীম ভিলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শামীম ভিলা পিরোজপুরের একটি সুন্দর জায়গা। এটি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের পাশে যে রাস্তাটি রয়েছে, আপনি সেই রাস্তা দিয়ে যদি যান তাহলে আপনার সামনে এই পানি উন্নয়ন বোর্ড এটি বাঁধবে। আমি এখন সেই পানি উন্নয়ন বোর্ডের পাশেই রয়েছি, অর্থাৎ মরিচাপাড়ার যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটি হলো পানি উন্নয়ন বোর্ডের দেয়াল এবং পাশে একটি সুন্দর ভবন রয়েছে। তারই মধ্য দিয়ে এই সরু রাস্তাটি চলে গিয়েছে সেই শামীম ভিলার দিকে। তো আমি সেই রাস্তা দিয়ে শামীম ভিলার দিকে যাচ্ছি, সঙ্গেই থাকুন। খুবই সুন্দর একটি জায়গা পিরোজপুরের মধ্যে শামীম ভিলা, খুবই পরিচিত একটি জায়গা। এখানে অনেকেই কিন্তু আসে, তাই আমিও যাচ্ছি। অবশ্যই এখানে জেনে শুনে আসতে হবে, কারণ পথ চেনা না থাকলে উল্টো পথে হারিয়ে যেতে পারেন। এই যে রাস্তাটি, এদিকে আপনি যাবেন না, আপনি যাবেন এই সোজা রাস্তাটি নিয়ে। আমি গাড়িতে আসলেও আসতে পারতাম, কিন্তু পায়ে হেঁটেই আসছি, কারণ পায়ে হাঁটলে অনেক কিছু চেনা যায়, আর গাড়িতে আসলে তো শুধু ভন ভন করে দ্রুত বেগেই চলে যাওয়া যায়। তাই পায়ে হেঁটে আসলাম চেনার সুবিধার্থে। খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে রাস্তাঘাট সব মিলিয়ে রাস্তাঘাটের যে আবহাওয়ামান পরিবেশ সেটি আসলে সুন্দর। তো আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি। এটি হলো শামীম ভিলার প্রবেশের একমাত্র পথ। যে জায়গাটি দেখার জন্য এত সময় আবেগ আপ্লুত ছিলাম, সেই জায়গায় এখন চলে এসেছি। দেখতে পাচ্ছেন জায়গাটায় কিন্তু আমরা এখন চলে এসেছি। এটি হলো সেই শামীম ভিলা। খুবই ন্যাচারাল একটি জায়গা। দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি বাড়িটি, কিন্তু দেখুন এখানে দেয়াল দিয়ে শিক দিয়ে ঘেরা রয়েছে। ভেতরে প্রবেশ, এখানে সবার প্রবেশ নিষিদ্ধ, অপরিচিতদের। গেটে তালা মারা রয়েছে। অবশ্য যারা পরিচিত, এখানে কেয়ারটেকার রয়েছে, একমাত্র পরিচিত স্বজন বা ছাড়া ভিতরে প্রবেশ নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন একটি বাড়ি, এটি মূলত একটি বাড়ি, অবশ্য নদীর পাশের কোল ঘেঁষে বোধহয়, এই কারণেই এখানে সবাই এসে থাকেন। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেগুলো এখানের আরেকটি বিশেষ আকর্ষণ। এই সেই শামীম ভিলা, খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। বিশেষ করে এখানে প্রাকৃতিক পরিবেশটার জন্য জায়গাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। এখানে যে একটি ভবন রয়েছে সেটি কিন্তু আসলে বিশেষ আকর্ষণ আমি মনে করি না, কারণ এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটি আসলে মূল আকর্ষণ হওয়া উচিত। আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না বাড়িটির, তাই বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, কারণ আত্মীয় ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো পিরোজপুর বলেশ্বর নদী। অবশ্য নদীটি অনেক সুন্দর। আসলে এখানে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে এখানের প্রাকৃতিক দৃশ্য দেখে। দেখুন সেই বলেশ্বর নদী, খুবই সুন্দর একটি নদী। এখানে আসলে আপনার শহরের ক্লান্তি ভুলে যাবেন আপনি। একটি নির্মল বাতাস, সুনির্মল বাতাস পাবেন আপনি। অবশ্য ফ্রি অক্সিজেন, এখানে ভেজাল মুক্ত সম্পূর্ণ পরিবেশ যুক্ত জায়গা। তাই এখানে আসলে আসার উদ্দেশ্যই এটি হয়তো সবার, যে একটি ফাঁকা জায়গা, অবশ্য মুক্ত বাতাস এখানে পাওয়া যায়। নদীর অন্যান্য রূপ আপনাকে এখানে বিশেষ করে আকর্ষণ করবে। এখানে অসংখ্য লোক প্রতিদিন ঘুরতে আসে, হয়তো এই সুপরিকল্পিত এবং প্রাকৃতিক নিসর্গ সম্পন্ন জায়গাটি এ কারণেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি।